মরুভূমির বিস্তীর্ণ প্রান্তরে সূর্য তখন ধীরে ধীরে ঢলে পড়ছে। বালুর উপর দিয়ে এগিয়ে চলেছে এক দীর্ঘ কাফেলা। নারী, শিশু, বৃদ্ধ ও যুবকের নিয়ে এই কাফেলা চলতেছিল। সেই কাফেলার মাঝখানে চোখে দীর্ঘদিনের অপেক্ষার ছায়া নিয়ে দাঁড়িয়ে আছেন আল্লাহর নবী হযরতে ইয়াকুব আলাইহিস সালাম। তার হৃদয় আজ অদ্ভুত এক অনুভূতিতে ভরে আছে। এক অজানা টান নবী ইয়াকুব আলাইহিস সালামকে সামনে এগিয়ে নিয়ে চলতেছিল। এই কাফেলা যাচ্ছে মিশর দেশের দিকে। সেখানে নবী ইয়াকুব আলাইহিস সালামের প্রিয় পুত্র ইউসুফ আলাইহিস সালাম এখন সমগ্র মিশরের শাসক। হযরত ইউসুফ আলাইহিস সালাম আগেই তার ভাইদের সঙ্গে পাঠিয়ে দিয়েছিলেন 200 অশ্বারোহী, যেন তার পিতা ও পুরো পরিবারকে সম্মানের সাথে মিশরে আনতে পারে। হযরত ইয়াকুব আলাইহিস সালাম তার পরিবারের সবাইকে একত্রিত করেছিলেন। তখন তার পরিবারের সংখ্যা ছিল 72 বা 73 জন। এই ছোট্ট পরিবারই একদিন আল্লাহর ইচ্ছায় একটি মহা জাতিতে পরিণত হবে, যার নাম হবে বনু ইসরাইল। প্রিয় দর্শক, নবী ইয়াকুব আলাইহিস সালামের এই কাফেলা মিশরের পথে চলছিল। কারো কাঁধে শিশু, কারো কাঁধে লাঠি, আবার কারো চোখে ভয়, আবার কারো চোখে আশার আলো। কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা এই পরিবারের মধ্যে এমন বরকত দিয়েছিলেন যে পরিবার মাত্র 400 বৎসরের মধ্যে এই 72 জন মানুষ বেড়ে দাঁড়াবে 6 লক্ষ মানুষের মধ্যে। আল্লাহ সুবহানাহু তাআলা এই পরিবারের মধ্যে এমনই বরকত দিয়েছিল। হযরতে মুসা আলাইহিস সালামের যুগে যখন মুসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে নিয়ে মিশর থেকে চলে গিয়েছিল ফিরাউনের অত্যাচারের কারণে, সেই সময় এই বনু ইসরাইলের সংখ্যা বৃদ্ধি হয়ে 6 লক্ষ হয়েছিল। প্রিয় দর্শক, হযরত ইয়াকুব আলাইহিস সালামের এই কাফেলাটি মিশরের সীমানার কাছাকাছি পৌঁছে গেল। তখন দূর থেকে দেখা গেল এক বিস্ময়কর দৃশ্য। ধুলোর মেঘ উড়িয়ে এগিয়ে আসছে হাজার হাজার ঘোড়সওয়ার। উড়ছে সোনালী পতাকা, ঝলমল করছে রাজকীয় নিশান। ঢোল ও শিঙ্গার শব্দে আকাশ যেন কেঁপে উঠছে। এই দৃশ্য দেখে ইয়াকুব আলাইহিস সালাম বিস্ময়ে তার বড় পুত্র ইয়াহুদার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করল, হে ইয়াহুদা, এই যে লোকগুলো আসতেছে, এই যে সৈন্যগুলো আসতেছে, এটা কি মিশরের ফিরাউনের সেনাবাহিনী? ইয়াকুব আলাইহিস সালামের বড় পুত্র ইয়াহুদা বিনীতভাবে উত্তর দিলেন, না আব্বাজান, এটা আপনার ওই পুত্র ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তার সেনাবাহিনী নিয়ে আপনাকে সম্মান জানাতে আপনার ইস্তেকবালের জন্য এগিয়ে এসেছেন। ইয়াকুব আলাইহিস সালামের চোখ এই কথা শুনে অশ্রু সজল হয়ে উঠল। তখন আকাশ থেকে নূরের আলো নেমে এলো। হযরতে জিবরাইল আলাইহিস সালাম এসে ইয়াকুব আলাইহিস সালামকে বললেন, হে নবী ইয়াকুব, আকাশের দিকে তাকিয়ে দেখো, আজ ফারিস্তারাও আপনার আনন্দে অংশ নিতে এসেছে। যে ফারিস্তারা এতদিন আপনার দুঃখে কেঁদেছিল, তারা আজ আপনার আনন্দে আনন্দ করতে এসেছে। ফারিস্তাদের তসবিহ, ঘোড়ার হেসাধ্বনি আর ঢোলের শব্দ মিলিয়ে এক অলৌকিক পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই সময়। অবশেষে পিতা ইয়াকুব আলাইহিস সালাম এবং পুত্র ইউসুফ আলাইহিস সালাম সামনাসামনি হলেন। হযরত ইউসুফ আলাইহিস সালাম সালাম দিতে এগোতেই জিবরাইল আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামকে থামিয়ে দিলেন যে, হে ইউসুফ, তুমি পরে একটু সালাম দাও। তখন ইয়াকুব আলাইহিস সালাম নিজেই বললেন, আসসালামু আলাইকুম ইয়া মুজহিবাল আহজান, হে সকল দুঃখ দূরকারী, আপনার উপর শান্তি বর্ষিত হোক। প্রিয় দর্শক,
এরপর পিতা পুত্র দুজন একে অপরকে জড়িয়ে ধরলেন। বছর বছরের বেদনা চোখের পানিতে ভেসে গেল। এই কান্না ছিল কষ্টের নয়, এটা ছিল আল্লাহ তাআলার শুকরিয়ার কান্না। প্রিয় দর্শক, হযরত ইউসুফ আলাইহিস সালাম তার পিতাকে রাজ সিংহাসনে নিয়ে গেলেন। সেখানে গিয়ে রাজ সিংহাসনের মধ্যে তার পিতা ইয়াকুব আলাইহিস সালামকে বসালেন। ইউসুফ আলাইহিস সালামের চারপাশে 11 জন ভাই এবং তার মা বসে গেলেন। তখন সবাই হযরত ইউসুফ আলাইহিস সালামের সামনে সিজদায় লুটিয়ে পড়ল। তখন ইউসুফ আলাইহিস সালাম কাঁপা কণ্ঠে বললেন, হে আমার পিতা, এটাই আমার সেই শৈশবের স্বপ্নের বাস্তব রূপ। আল্লাহ সুবহানাহু তাআলা আমাকে কারাগার থেকে মুক্ত করেছেন এবং আপনাদের সবাইকে মিশরের মধ্যে নিয়ে এসেছেন। শয়তান আমাদের মাঝে দূরত্ব সৃষ্টি করেছিল, কিন্তু আল্লাহ সুবহানাহু তাআলা আমাদের আবার মিলিয়ে দিয়েছেন। প্রিয় দর্শক, বহু বছর পরে হযরত ইউসুফ আলাইহিস সালাম 100 বছর বয়সে তিনি ইন্তেকাল করেছিলেন। ইউসুফ আলাইহিস সালামের ইন্তেকালের পরে তার দেহকে গোসল দেওয়া হয়েছিল, তাকে কাফন দেওয়া হয়েছিল এবং ইউসুফ আলাইহিস সালামকে একটি সন্দুকের মধ্যে ভর্তি করে নীল নদী, মিশরের মধ্যে যাহা প্রবাহিত, সেই নীল নদীর মাঝখানে রেখে দেওয়া হয়েছিল। এরপরে যখন হযরত মূসা আলাইহিস সালাম ইউসুফ আলাইহিস সালামের এই মিশর থেকে চলে যাওয়ার 400 বৎসর পরে যখন ফিরআউনের কাছে আল্লাহ তাআলা পাঠিয়েছিলেন, সেই সময় ফিরআউনের উপরে বিভিন্ন আযাব দেওয়ার পরে মূসা আলাইহিস সালামের অনেক চেষ্টা প্রচেষ্টার পরেও যখন ফিরআউন তাদের কথা শুনতে ছিল না, ফিরআউন আল্লাহকে অস্বীকার করেছিল এবং নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল। যখন মূসা আলাইহিস সালাম আর পারলেন না, তখন আল্লাহ তাআলার হুকুমে মূসা আলাইহিস সালাম বনু ইসরাইলকে মিশর থেকে নিয়ে, তখন বনু ইসরাইলের সংখ্যা ছিল 6 লক্ষ। এই বিশাল বড় মানুষকে নিয়ে একটি কাফেলার মাধ্যমে হযরত মূসা আলাইহিস সালাম যখন মিশর ছেড়ে দিচ্ছিলেন, সেই সময় নীল নদী থেকে হযরত ইউসুফ আলাইহিস সালামের যে ওই লাশ, মৃতদেহ নীল নদী থেকে ইউসুফ আলাইহিস সালাম তুলে নিয়ে বনু ইসরাইলকে নিয়ে মিশর থেকে চলে এসেছিলেন এবং শাম দেশের মধ্যে যেখানে ইয়াকুব আলাইহিস সালামের কবর ছিল, সেখানেই ইউসুফ আলাইহিস সালামের দাফন করেছিলেন। আজও প্রিয় দর্শক, শাম দেশের বুকে 3 জন নবীর কবর সাক্ষ্য দেয় যে আল্লাহর প্রতিশ্রুতি কখনো মিথ্যা নয়। আর ইউসুফ আলাইহিস সালামের ছোট্টবেলার স্বপ্ন একদিন বাস্তবে রূপান্তরিত হয়েছিল। প্রিয় দর্শক, ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ ঘটনা জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আজ এখানে শেষ করলাম। তবে মনে রাখবেন, মিশরের মধ্যে ইউসুফ আলাইহিস সালাম যেদিন ইয়াকুব আলাইহিস সালাম মিশরের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন থেকে নিয়ে ইউসুফ আলাইহিস সালাম তো 100 বৎসর পরে ইন্তেকাল করেছেন। তারপরে 400 বৎসর মিশরের মধ্যে কোনো নবী আসেনি। এরপরে হযরতে মূসা আলাইহিস সালাম এবং তার ভাই হারুন আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু তাআলা নবী বানিয়ে ফিরআউনকে দ্বীনের পথে আনার জন্য মিশরের মধ্যে প্রেরণ করেছিলেন। এই জন্য ইউসুফ আলাইহিস সালামের সম্পূর্ণ কাহিনী হয়ে যাওয়ার পর এখন থেকে মিশরের মধ্যে যেহেতু মূসা আলাইহিস সালাম এসেছিলেন, এই জন্য মূসা আলাইহিস সালামের কাহিনী শুরু করা হবে। আপনারা বড়ই মনোযোগ সহকারে শুনবেন। অবশ্যই যদি দীর্ঘদিন ধরে আমার এই আলোচনাগুলো শুনে যান, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে নবীদের সমস্ত ঘটনা আপনারা বিস্তারিত আকারে এবং অথেন্টিক আকারে এবং সত্য কাহিনী, যেখানে কোনো ভেজাল এবং ভুল থাকবে না, সেইভাবে জানতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।